বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা নিয়ে এবার জোড়া জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করা হলো। একটি মামলা দায়েরের আবেদন করেছে বিজেপি এবং দ্বিতীয় মামলা দায়েরের আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্র এবং শনিবার ৩০ ঘন্টা ধরে বেলডাঙ্গায় যে তাণ্ডবের ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে এবার জোড়া জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে দুপক্ষ। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি জানা যাচ্ছে? যে অ্যাডভান্টেজটা মানে যে কনসেশনটা সুপ্রিম কোর্ট দিয়েছিল আনটেন্টেড, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। বেলডাঙ্গা কাণ্ড নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে আদালতে আবেদন জানানো হলো। একটি মামলা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে, আবেদন জানানো হয়েছে এবং দ্বিতীয় মামলা দায়েরের আবেদন করেছেন বেলডাঙ্গা স্থানীয় বাসিন্দারা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কি জানা যাচ্ছে? দেখো, দুটি মামলা ইতিমধ্যে দায়ের করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। প্রথম যে অনুমতি চাওয়া হয়েছে সেটি বিজেপির তরফ থেকে চাওয়া হয়েছে এবং দ্বিতীয় যে মামলাটি চাওয়া হয়েছে সেই মামলাটি স্থানীয় একজন বাসিন্দা চেয়েছেন এবং তাদের বক্তব্য হলো যে মুর্শিদাবাদে এর আগেও যখন এই ধরনের অশান্তির ঘটনা ঘটে সেই সময় কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেই মোতাবেক এখনো পর্যন্ত সেখানকার অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ফলে সেই একই ধরনের নির্দেশ অবিলম্বে যেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার ক্ষেত্রেও দেওয়া হয় এবং তাতে যেন সেখানকার আইন শৃঙ্খলা এবং শান্তির পরিস্থিতি যেন ফিরে আসে, সেই গোটা আবেদন নিয়েই তারা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং আগামীকাল এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ। এদিকে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় আগেই পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছিল আর এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। ধৃতের নাম ফজলুর রহমান। ধৃতের বিরুদ্ধে অশান্তির নেপথ্যে প্ররোচনা দেওয়ার অভিযোগও উঠেছে। পুলিশের তরফে অভিযুক্তের ছবি প্রকাশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একাধিক ছবিতে সম্পত্তি নষ্ট করতে এবং পাথর ছুঁড়তে দেখা গিয়েছে এই ফজলুরকে। অভিযুক্তদের খোঁজে একাধিক সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং সোশ্যাল মিডিয়াতেও কড়া নজর রাখছে পুলিশ। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো ৩১। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এবার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকেও বসল পুলিশ। অশান্তি থামাতে গায়ের জোরে কড়া বার্তা দেওয়ার বার্তা ব্যবসায়ীদের দিয়েছে পুলিশ। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় আগেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছিল। আজ আরো এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করলো। এবার পুরো রাস্তা পুরো অপরাধ, এবার গাছ মাছ সব ভেঙে দিয়েছে, গাড়ির পুরো ভেঙে দিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে পাঁচরা, ছাপাখানা, বড়ুয়া সহ যত ব্যবসা বেলডাঙ্গায় ব্যবসা সমিতির লোকজন মিলে একটা সিদ্ধান্ত নিক যে আমরা বেলডাঙ্গায় পাঁচরা, বিশেষ করে পাঁচরা, ছাপাখানা আর হচ্ছে বড়ুয়াতে আমরা কোনোরকম কোনো করতে দেবো না। এটা ডিসিশন নিই, কারণ এটা তো সব থেকে প্রতিষ্ঠিত ব্যবসা। অবশ্যই এই বার্তাটা দিতে হবে এবং জোরে দিতে হবে, মানে বার্তাটা দিতে হবে, গায়ের জোরে বার্তা দিতে হবে, মানে যাকে বলে আপনারা দোকানে লাঠি আমরা থাকবো। আমরা হচ্ছে এখন থেকে কোনোরকম কোনো অবরোধ বা কোনো ই হয় 1 মিনিটের জন্য যদি রাস্তা বন্ধ করার চেষ্টা করে আমরা পিটিয়ে তুলে দেবো। মানে এই উশৃঙ্খলতা বরদাস্ত করা যায় না। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পার্থ, এই নিয়ে গ্রেফতারির সংখ্যা যেমন বেড়ে হলো ৩১ অশান্তির ঘটনায়, তার পাশাপাশি ব্যবসায়ী সমিতি তাদের উদ্দেশ্যেও এবার পুলিশের স্পষ্ট বার্তা। একেবারে দেখো, এবং এক্ষেত্রে তোমায় বলবো যে বড়ুয়া মোড়ে যে অশান্তির ঘটনা এবং বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা, সেই ঘটনায় মোট গ্রেপ্তার হয়েছে ৩১ জন। ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার ছবি ইতিমধ্যে পুলিশ প্রকাশ করেছে যে বড়ুয়া মোড়ে গত শনিবার দিন যে অশান্তির ঘটনা ঘটে সেই অশান্তিতে তার যোগ পাওয়া গেছে এবং সেই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কাস্টাডি প্রেয়ার করবে। পাশাপাশি গতকালকে বেলডাঙ্গা থানার মধ্যে এসডিপিও এবং বেলডাঙ্গা থানার আইসি
যারা ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীরা হচ্ছে পাঁচলা, এছাড়া হচ্ছে ছাপাখানা, বড়ুয়া, এই সমস্ত জায়গা রয়েছে বেলডাঙ্গা, সেই সমস্ত জায়গায় ব্যবসায়ীদের নিয়ে একটা বৈঠক করে এবং তাদের কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। এবং সেক্ষেত্রে যে বিষয়ে পুলিশের তরফ থেকে তাদেরকে বার্তা দেওয়া হয় এবং বলা হয় যে একটা সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায়ীদেরকেও, এবং যারা যে এই যে গোটা ঘটনাগুলি ঘটছে যার জন্য হচ্ছে ব্যবসার ক্ষতি হচ্ছে, এবং সেক্ষেত্রে তার পুলিশের তরফে কড়া বার্তা যাতে ব্যবসায়ীরা এই রকম কোনো অবরোধ বা গন্ডগোল হলে তারা রুখে দাঁড়ান এবং তারা গায়ের জোরে রুখে দাঁড়ায়, যাতে সেই বিষয়টা তাদেরকে বার্তা দিচ্ছে। পাশাপাশি পুলিশ এটাও বলছে যদি কোনো জায়গায় কোনো অবরোধ হয় তাহলে তারা লাঠিচার্জ করবে, তাদেরকে সেখান থেকে কিন্তু হটিয়ে দেবে, বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দেবে, সেই বার্তাও পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে গত শনিবারে যে ঘটনা ঘটে তারপর দুপুরবেলার পর পুলিশকে অ্যাকশন মোডে অবশেষে নামতে দেখা যায়, এবং এখন দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে যাতে কোনো রকমভাবে কোনো অশান্তি না ঘটে সেটা নিয়ে কিন্তু তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। যে তৎপরতা গত শুক্রবার এবং শনিবার সকাল থেকে দেখতে পাওয়া যায়নি, শনিবার দুপুরের পর অবশেষে সেই তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। আজকেও সকাল থেকে বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গাতে পুলিশের রুট মার্চ চলছে এবং কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করছেন এখানকার পুলিশ কর্মীরা। ধন্যবাদ।